অনেক প্রত্যাশা নিয়ে পাকিস্তানে শুরু হয়েছিল আলোচনা, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যৌক্তিক প্রস্তাব দিলেও তা ওয়াশিংটন গ্রহণ করেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমাদের সদিচ্ছা ছিল, কিন্তু আগের যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারছি না। গালিবাফ চাঞ্চল্যকর একটি দাবিও করেন। আলোচনা চলার সময় হঠাৎ একটি ফোন কল আসে, আর তাতেই ভেস্তে যায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা। এর কারণেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পর কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। তবে বৈঠকের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোন কল পরিস্থিতি বদলে দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, ওই ফোন কল আলোচনার ফোকাস যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু অর্জন করার চেষ্টা করেছে যা তারা যুদ্ধে করতে পারেনি। রবিবার সকালে ইসলামাবাদ ত্যাগ করেন জেডি ভ্যান্স। তার আগে সম্ভাব্য সংবাদ সম্মেলনকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের পক্ষ থেকে জানানো হয় তারা সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও নেতানিয়াহুর ফোন কলের বিষয়টি নিশ্চিত করেনি। এই সংলাপ ভেঙে পড়ার ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে বাকি মাত্র ৯ দিন। ইরানি সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটনের প্রস্তাব তাদের কাছে অগ্রহণযোগ্য ছিল। বিশ্লেষকদের মতে এই ব্যর্থতার ফলে বিশ্ব জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে গিয়েছিল, যদিও তা কিছুটা কমেছিল। এখন আবারও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করছে। আরিফিন আল ইমরান, RTNN।